তাহলে আমার আর মোজা পরা হলো না, মোজা পরা হলো না আমার। আরে বাস, কি হ্যান্ডসাম লাগছে আমাকে এই জুতোটা পরে। দাদা, আমি এই জুতোটাই নেব দাদা। রাধা শ্যামল জুতো সেন্টার, এই তো একটা নতুন সুন্দর জুতোর দোকান পেয়েছি। যাই তো তাহলে এই দোকানটাতেই, দেখি ভালো জুতো আছে কি না। এক্সকিউজ মি, দোকানদার এখানে কে আছেন? আরে ম্যাডাম, এই তো ম্যাডাম আমি আছি। ওহো, তো স্যার ম্যাম আমাকে একটু ভালো জুতো দেখান না। আসলে আমি তো খুব মডার্ন, আমার জন্য কিছু সুন্দর সুন্দর মডার্ন জুতো দেখান না। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি বসুন, এখানে আপনার জন্য অনেক সুন্দর সুন্দর জুতো আছে ম্যাডাম। আপনি এখানে বসুন, এই যে এই চেয়ারে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। বেশ কিছু ভালো ভালো কালেকশান বের করবেন, আর একটু হাই হিলের মধ্যে বের করবেন, কেমন? ওকে ওকে। তার শুনুন, আমার জুতোর সাইজ হচ্ছে 10। ওকে ম্যাম, ঠিক আছে, আমি 10 নম্বরেরই সব জুতো বের করব। এই যে এই লাল রঙের জুতো, আর এই হচ্ছে নীল রঙের জুতো, হলুদ রঙের জুতো কি আছে? এই তো আছে হলুদ, হ্যাঁ সবুজও আছে, লাল নীল হলুদ সবুজ, এই 4টে কালারের জুতোই ম্যাডামকে দেখাই। এই যে ম্যাডাম দেখুন, এই আপনার জন্য লাল নীল হলুদ সবুজ, এই 4টে কালারের জুতোই আপনাকে বের করে দিয়েছি। আরে ওয়াও ওয়াও, কি দারুণ লাগছে জুতোগুলো, আর জুতোর কালেকশনও তো খুব সুন্দর দেখছি আপনাদের দোকানে। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর শুনুন না, আর তাহলে আপনার দোকানে পিঙ্ক কালারের জুতো আছে? তাহলে একটা পিঙ্ক কালারের জুতো দেখাবেন। বাবা, কি সুন্দর সুন্দর জুতো পছন্দ করছে এই আন্টিটা। আমি যখন বড় হব, আমিও তখন লাল নীল হলুদ সবুজ সাদা কালো কমলা বেগুনি সব কালারের জুতো পছন্দ করে কিনবো, ড্রেসের সাথে সাথে পরবো। আরে পলি দিদি, ঠিক আছে ঠিক আছে, তুই যখন বড় হবি তুই লাল নীল হলুদ সবুজ সাদা কালো সব রঙের জুতো একবারে পায়ে ঢুকিয়ে বসে থাকবি, ঠিক আছে? ভাই তুই এরম বলছিস কেন রে? আমি মাকে বলবো তুই ওই জুতো মডেলটাকে তোর খুব পছন্দ হয়েছে, তুই ওকে বিয়ে করতে চেয়েছিস বলেছিস। না না বলি দিদি, বলিস না বলছি। না না, এক্ষুনি বলে দেবো মাকে, দাঁড়া দাঁড়া। আরে পরিগুড্ডু, কি হচ্ছে কি? দেখছো একজন জুতো কিনতে এসছে, একজন কাস্টমার বসে আছে, তার সামনে এরম করছো তোমরা? একদম চুপ করে থাকো, এখন আবার ঝগড়া কিসের তোমাদের? হ্যাঁ হ্যাঁ চুপ কর ভাই চুপ কর। হ্যাঁ পলি দিদি তুই চুপ কর, তুই সব কালারের জুতোই পরিস পলি দিদি। হ্যাঁ ভাই, তুই ওই মডেলটাকে বিয়ে করিস ভাই, এখন চুপ থাক, নাহলে বাবা কিন্তু খুব বকু দেবে আমাদের। গোলাপি জুতো আপনার পায়ে কেমন লাগছে ম্যাডাম দেখুন। আরে বাহ, জুতোটা তো দারুণ সুন্দর, কি সুন্দর আবার ফুল ফুল দেয়া, জুতোটা ভীষণ সুন্দর লাগছে আমাকে। তাহলে আমাকে না এই 5টা জুতোই প্যাক করে দিন। হ্যাঁ হ্যাঁ, আর 5টা জুতোর দাম কত হলো? এই 5টা জুতো হলো আপনার 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। হ্যাঁ ম্যাডাম, এই জুতো হচ্ছে আপনার পুরো 10,000 টাকা। ও 10,000 টাকা! আপনার এই যতগুলো জুতো হয়েছে টোটাল জুতো করে আমাকে কিন্তু ডিসকাউন্ট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, অবশ্যই আপনাকে ডিসকাউন্ট দেব, আপনি এতগুলো জুতো নিয়েছেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, আপনি জুতোগুলো সব প্যাক করে দিন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি এক্ষুনি প্যাক করে দিচ্ছি। এই এই নিন ম্যাডাম আপনার জুতো, এই ব্যাগের মধ্যে সব জুতো ভরে দিয়েছি। থ্যাংক ইউ। দাঁড়ান, এবার আমি টাকা দিচ্ছি। এই নিন, এই হচ্ছে 11,000 রুপিস। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যাম দিন। হ্যাঁ টাকাটা গুনে নেবেন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই নিশ্চয়ই, দিন আমাকে। বন্ধুরা, এরপর তো আস্তে আস্তে রাধাদের দোকানে এই কাস্টমারও চলে গেল। আমাদের জুতোর দোকানের ব্যবসা তো দেখছি ভালোই রমরমিয়ে চলছে। হ্যাঁ পরীর বাবা, তুমি ঠিকই বলেছ, আমাদের এই রাধা শ্যামল জুতো সেন্টার তো বেশ ভালোই, মানুষজনের অনেক জুতো কিনে দিচ্ছে মানুষ। হ্যাঁ হ্যাঁ রাধা, বেশ ভালোই হচ্ছে আমাদের জুতোর ব্যবসা। হ্যালো হ্যালো, বলছি
এখানে এই জুতোর দোকানে ছোট বাচ্চাদের জন্য জুতো হবে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, কেন হবে না? এখানে সব রকম বয়সী মানুষদের জন্য জুতো আছে। আন্টি, আমি একটু হিল জুতো নেব, আমার জন্য একটু পেন্সিল হিল জুতো দেখাও না। এই না বোন, একদম না, পেন্সিল হিল না। তোর জন্য মা বলেছে তোর জন্য ওই ওই বুট জুতো নিতে। হ্যাঁ ম্যাডাম, আমার বোনের জন্য একটু বুট জুতো দেখান না ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দেখাচ্ছি বাচ্চাদের জুতো। দেখুন তো দিদি ভাই, এরকম ধরনের জুতো দেখাবো আপনার বোনের জন্য। ওয়াও, এই জুতোটা কি দারুণ দেখতে। হ্যাঁ আন্টি, আমি এরকম জুতোই তো খুঁজছিলাম, আমি এরকমই জুতো নিব। হ্যাঁ হ্যাঁ, এরকম জুতোই যখন ওর পছন্দ তাহলে এরকম জুতোই নিক। আরে পিঙ্ক কালারের জুতোটা কি দারুণ। আচ্ছা বলছি, এই জুতোটার দাম কত? ম্যাডাম, এই জুতোটার দাম একদম কম ম্যাডাম, মাত্র 1200 টাকা। ও, আমার কবে থেকে শখ এরকম একটা দড়ি বাঁধা জুতো কেনার, আমি একটু ট্রাই করে দেখি না? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, অবশ্যই ম্যাডাম, কেন নয়, একটু ট্রাই করুন আপনি। আরে বাহ ম্যাডাম, এই জুতোটা তো আপনার পায়ে দেখছি ভীষণ চমৎকার মানিয়েছে। ও মা তাই? তাহলে এই জুতোটা আমি নেব কেমন? আপনি এই দুটো জুতোই প্যাক করে দিন, আমি এই নতুন জুতো পরেই আজকে বাড়ি যাব। ওকে ওকে ম্যাম, ঠিক আছে। তাহলে আপনার জুতো হয়েছে এখানে হচ্ছে 1200, আর এখানে হচ্ছে 400। 12, 13, 14, 15, 16। ম্যাডাম, আপনার জুতো হয়েছে টোটাল 1600 টাকার। ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, আপনি প্যাক করে দিয়ে দিন, আমি টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। এই যে দিদি ভাই, এই যে আপনার 1500 টাকা। কি দারুণ দারুণ জুতোর কালেকশন এই দোকানে, কি সুন্দর সুন্দর জুতো, ভেরি নাইস ভেরি নাইস। কি গো পরীর বাবা, ওই যে দুজন কাস্টমার চলে গেল, তারপর তো কতক্ষণ হয়ে গেল, এখনও তো দেখছি আর কেউ এলো না। এ তো আমাদের দোকান বন্ধ করার সময় হয়ে গেল গো। হ্যাঁ রাধা, আমিও তো সেটাই ভাবছি, এত বেলা হয়ে গেল, ওই দুজন কাস্টমারের পরে তো এখনো আর কেউ এলো না। কি যে হচ্ছে বুঝতে পারছি না। কেউ আছেন দোকানের ভেতরে? আরে দাদা, আসুন দাদা, আসুন দাদা, কি চাই দাদা আপনার, বলুন। দাদা, আমি তো একটু মোটা মানুষ আছি দাদা, আমার পায়ের সাইজের জন্য একজোড়া মোজা দেখবো দাদা, মোজা হবে আপনার দোকানে? আসুন দাদা, এদিকে আসুন। হ্যাঁ হ্যাঁ, কোথায় দেখি, কোথায় একটু ভালো কোম্পানির মোজা দেখান তো আমাকে। মোজা মোজা, এই যে এখানে অনেক মোজা আছে। এই মোজাগুলো তো সরু মোজা, ওই ওই রোগা মানুষের পায়ের জন্য। এই মোজা কি আর ওনার পায়ে হবে? এই মোটা ডজনের মোটা মোজাগুলোই নিয়ে যায়, এই মোজায় যদি হয় তাহলে ওনার পায়ে হবে একমাত্র। বন্ধুরা, এই বলে তো আমাদের শ্যামল মোটা মোজা নিয়ে গেল। এ বাবা, এই মোজাও তো ছোট, এই মোজাও তো আমার পায়ে ঢুকছে না দাদা, আমার জন্য একটু মোটা সাইজের মোজা দেখান না। কিন্তু দাদা, এর থেকে মোটা মোজা তো আর কোম্পানিও তৈরি করে না, এটাই তো সব থেকে চওড়া সাইজের মোজা। যা, তাহলে আমার আর মোজা পরা হলো না, মোজা পরা হলো না আমার। তাহলে আর কি, আমি চলেই যাই। বাবারে বাবা, কত মোটা একজন মানুষ এসেছিল, এত মোটা মানুষের মোজা তো এই পায়ে মোজা তো হতো না। লা 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 লা। এ তো রাধা শ্যামল জুতো সেন্টার, এই দোকানটা তো মনে হচ্ছে এখানে নতুন হয়েছে। হ্যাঁ, দোকানে গিয়ে দেখি তো আমার পছন্দ মতো কোনো জুতো পাই কি না। দোকানদার, ও দোকানদার। আরে হ্যাঁ দাদা, আসুন আসুন, বলুন আপনার জন্য কেমন ধরনের জুতো মোজা কিছু দেখাবো কি না? হ্যাঁ, আমার জন্য এক সেট সাদা মোজা আর এক সেট কালো জুতো দেখান। দাদা, সাদা মোজা কালো জুতো তো এখন আর কেউ পরে না, ওগুলো এখন আর ট্রেন্ডে নেই।
এখন সবাই কালো মোজার সাথে সাদা জুতো পরে, বুঝলেন? ও বাবা, তাই নাকি? আমি তো অনেক দিন জুতো মুতো পরি না, আমি নাই জানতে পারি। ঠিক আছে দাদা, আমাকে তাহলে কালো মোজার সাদা জুতোই দেখান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আমি দেখাচ্ছি। এই যে দাদা, এই হচ্ছে আপনার কালো মোজা, আর দাঁড়ান আপনাকে সাদা জুতোটাও আমি দেখাচ্ছি। এই তো, আপনার পায়ে মোজাটা ঠিক আছে, এবার আপনি একটু জুতোটা পরে দেখুন দাদা। দেখি তো, এই জুতোটা পরে আমায় কিরম লাগছে আয়নাতে। আরে বাস, কি হ্যান্ডসাম লাগছে আমাকে এই জুতোটা পরে। দাদা, আমি এই জুতোটাই নেব দাদা, আমার এই জুতোটাই পছন্দ হয়েছে দাদা। এই যে দাদা টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, নমস্কার, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আবার আসবেন। হ্যাঁ দাদা। বন্ধুরা, এই বলে তো লোকটি খুশি হয়ে জুতোটা পরেই বাড়ি চলে গেল। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর আমাদের দোকানের কালেকশন কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকের মতন টাটা। দেখা হবে তোমাদের সাথে পরের দিন নতুন কোনো ভিডিওতে।